আপনাদের জামাতের ঢাকা ১৭ সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর খালিকুজ্জামান তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন জামাত ক্ষমতায় আসলে সীমান্ত হত্যা জিরোর কোটায় আসবে। সেটার প্রমাণ ৫ই আগস্টের পর আমরা দেখেছি যে সীমান্তে হত্যা ছিল না। দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে আপনারা কি তাহলে স্বীকার করছেন যে ইউনূস সরকার মূলত জামাতের সরকার ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তিনি কি তথ্য জানেন না যে আসলে ৫ আগস্টের পরেও সীমান্ত হত্যা কন্টিনিউ ছিল? জি আপা, আমি আপনার এই প্রশ্নটাও আসছি, তার আগে দুইটা বিষয় আমার সহ-আলোচক রাশেদ ভাইয়ের দুইটা বিষয় এনে আমি আসছি, এটা মিসিং হয়ে যাবে যদি আমি না বলি, এরপরে আমি আপনার প্রশ্নে আসছি। প্রথম কথা হচ্ছে, আমার ভাই একটা বললেন, সেটা হচ্ছে যে শিবিরের ইন্টারনাল শিশির মনির ভাইদেরকে নিয়ে বললেন যে তারা একটা বিদ্রোহ করেছে ৯-১০ সালের একটা বিষয়। আসলে ২০০৯-১০ সালের যে এটা হয়েছে বা একটা ছোটোখাটো একটা ইনসিডেন্ট হয়েছে আমরা জানি, এটার ইন্টারনালভাবে আমার মনে হয় আপনি সাংবাদিক হিসেবেও আপনার এত বেশি হয়তো আপনিও জানেন না, কিন্তু এটা জানে যারা শিবিরের সাথে রিলেটেড ছিল বা যুক্ত ছিল। এখন আমার ভাই যে এটাকে নিয়ে মেনশন করলেন, এটা তো গণমাধ্যমে, পত্রিকা হোক, এটা ইন্টারনাল ভাবে শিশির মনির কে করেছে গণমাধ্যমে, কিন্তু এগুলো কিন্তু আসে নাই, কে বিদ্রোহ করেছে, কে কি করেছে, ইনসিডেন্ট কিছু আসে নাই। এটা যদি হয়, আমি শেষ করি, এটা যদি হয় সামনে এমন হতে পারে, যেমন আমার ভাই কিন্তু বিএনপির আগে করতেন হচ্ছে অধিকার পরিষদ, তো অধিকার পরিষদের আগে কখনো আবার শিবির ছিল কিনা এটা কিন্তু প্রশ্ন উঠবে। এবং কি তার আমাদের প্রধানমন্ত্রী বলেছে 20% বলা হয়েছে যে 20% আমি 9 সালে এসএসসি পাস করেছি, এটা শিবিরের সাথে রিলেটেড ছাড়া আমি আসি, আমি 9 সালে এসএসসি পাস করেছি, আপনি 9 সালে এসএসসি পাস করেছেন, ঠিক আছে, আমরা 9 সালে ইউনিভার্সিটি ঢুকেছি, কি ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বললাম, আপনি যখন এই ইন্টারনাল বিষয়গুলো তথ্যগুলো নিয়ে আসবেন, তখন কিন্তু, কারণ আপনার ইতিহাস তো অনেকে জানে না, আপনি অধিকারের আগে কি করেছেন, কোন দল করেছেন, হয়তো এমন হইতে পারে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 20% গুপ্ত আছে, তখন আপনাকে গুপ্ত তালিকার মধ্যে নিয়ে আসি কিনা, এটা আপনার পলিসির জন্য ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই তথ্যগুলো আপনি নিয়ে আসেন। দেখেন, এখানে কি জামাত নেতা হিসেবে আসছেন? আমি জামাত নেতা হিসেবে আসি, আমি যেটা নিয়ে আসি, আমি তো না আমি তো আমি কথা বলার জন্য আসি, আমি গেস্টের না, আমি জামাতের পক্ষে আপনি কেন কথা বলেন না? আমি মনে রাখবেন, আমি এস্টাবলিশমেন্টের পক্ষে দাঁড়িয়ে কথা বলা আসি, রাজনৈতিক বিশ্লেষক না, আপনি কেন আমাদের পক্ষে, আইনের পক্ষে আসি? আপনি নাম্বার 1 গুপ্ত, আমি কোন পক্ষে আসি? গুপ্ত, সেটা তো একদম প্রমাণিত, আমি আপনাকে কিভাবে ডিফেন্ড করলাম? আমি কোন পক্ষে আসি এটা তো আপনারা বুঝুন, আমাকে কোন পক্ষে নিয়ে আসেন? এই যে আমি কথা বলা আসি, আপনি সামনে যারা আছে জিজ্ঞেস করেন, প্রত্যেককে জানে শিশির মনির কি করেছিল। আমি তো ওইটাই বললাম, আপনি যখন ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আসবেন, ইন্টারনাল বিষয় আপনি শুনেন না, আপনি তো দেখেন, আপনি যখন ক্যাম্পাসে ছিলেন তখন তো আপনি সাপোর্ট করেন নাই, ক্যাম্পাসে যখন ছিলেন সাপোর্ট করেন নাই, বিএনপি করেন নাই, হুট করে আপনি বিএনপি প্রার্থী হয়েছেন, তার মানে আপনাকে ধরে নাও আপনি বিএনপির গুপ্ত ছিলেন। আপনি এর আগে ছাত্র অধিকার গুপ্ত ছিলেন, 22 সাল থেকে গণঅধিকার আগে আপনি কোথায় ছিলেন? 22 সাল ছাত্র অধিকার আগে আপনি কোথায় ছিলেন সেটা তো প্রশ্ন আছে। বিএনপি একসাথে যোগদান আমি আছি, এবার আছেন কোথায়? চাচা আমি বিএনপি জয়েন করেছি, এটা অপরাধ তো? আপনি আমাকে কথা শেষ আপনারা যে ধানের শেষে ইলেকশন করেছিলেন, এটা অপরাধ না? না আমি তারা কি তাদের আদর্শ, তারা জোটে ছিল, জোট থেকে করেছে, জোট থেকে করেছে, জোট থেকে করেছে, জোট থেকে কেন কেন ধানের শেষে আপনার কেন? আচ্ছা, আমরা রাশেদ আমি একটু বলি, আমাকে শুনবেন কিনা কথা? ইলেকশন করার জন্য আপনি শুনবেন কিনা? কেন গিয়েছি? কারণ আপনার চক্রান্ত ছিল, আমার কথা শুনবেন কিনা? আপনি আর প্রিয় সংসদের নামে চক্রান্ত আমি করেছিলেন, বললাম, আমি কথা শুনবেন কিনা? তাহলে ববি হাজার সেও কি গুপ্ত ছিল? আমি কি বলবো? আমাকে বলেন, ববি হাজার গুপ্ত ছিল কিনা? আচ্ছা, আমরা আসছি, রাশেদ গুপ্ত ছিল, কেমনে ইলেকশন করে বলেন? আমি কথা বলার সময় যদি উনি এভাবে কথা বলে, আমি কথা বলতে পারবো না। আপনি শেষ করেন, উনি কথা বলার সময় যদি আমার প্রত্যেকটা কথা কিন্তু আমার প্রশ্ন আসে, কিন্তু আমি যখন বলি উনি কথা বলতে পারবে না। ঠিক আছে, আমার বিষয়টা হচ্ছে, আমি দেখেন, আমার কথা হচ্ছে জামাত 2018 সালে বিএনপির এই নিয়ে করেছে, কারণ জামাতে তখন এই ছিল, নিবন্ধন ছিল না, নিবন্ধন যখন নেই তখন একটা জোটের কারণে তারা একসাথে ইলেকশন করেছে, মার্কা নিয়ে ইলেকশন করেছে, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি মনোনীত ঐক্য জোট প্রার্থী হিসাবে। কিন্তু আমাদের ভাইরা যে আসলে এই গণ অধিকার পরিষদ, তাদেরকে নিবন্ধন ছিল না? অবশ্যই নিবন্ধন ছিল, কিন্তু এর পরেও নিজের দল থেকেই করে নাই। ওনার সভাপতি কিন্তু নিজের দল থেকেই করেছে, নুরুল হক নুরু সাহেব কিন্তু নিজের দল থেকে করেছে। যদিও উনি গতকাল ওনার একটা টকশোতে ওনার ভাষ্য শুনলাম, উনি বলেন যে বিএনপির লোকজন কিন্তু আমাকে ভোট দেয় নাই। তো কে ভোট দিয়েছে এটা তো ভিন্ন বিষয়, তাহলে তো আওয়ামী লীগের লোকজনে ভোট দিয়েছে। উনি যখন শেখ হাসিনাকে বলেছিলেন যে শেখ হাসিনার কদম মুছিয়ে, ওনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, তাহলে উনি তো নিজে বললেন যে ওনাকে বিএনপির লোকজন ভোট দেয় না, কারণ বিএনপির পক্ষ থেকে ভোট দিয়েছে বা শেখ হাসিনা হাত থেকে লক্ষ লক্ষ মানুষ পুরস্কার নিয়েছে, লক্ষ লক্ষ যারা কনভোকেশনে থাকে, যারা
অনুসারী তাকে লক্ষ লক্ষ মানুষ পুরস্কার দিতে পারে। আর আপনি কি হিসেবে পুরস্কার নেওয়ার সাথে এটা কি সম্পর্ক? আজব কথা। আপনি যখন 17-18 বছর কোন একটা দেশে আমাদেরকে তো শেখ হাসিনা পুরস্কার দেয়নি, কেন আপনাকে দিবেন? আপনি যদি আমার আপনি শেখ হাসিনা রাস্তাবাদে ছিলেন বলে কথা বলতে দিয়েছে। না দেন তাহলে তো কথা বলা যাবে না। 17-18 বছর উনি প্রধানমন্ত্রী ছিল, আপনি কি ট্যাক্স দেন না শেখ হাসিনাকে? আপনি যদি বলেন আপনি কি শেখ হাসিনা ট্যাক্স দিয়েছেন কেন? আপনি তো শেখ হাসিনা বিদ্রোহ করেন, আমি ট্যাক্স দিব না তোমাকে, তোমার প্রধানমন্ত্রী মানি না, আমি তো ট্যাক্স দিয়েছি। আচ্ছা, রাশেদ একটি প্রশ্ন রেখেছে, সেই প্রশ্নের উত্তর কি? সেই প্রশ্নের উত্তরটা আছে, সেই প্রশ্নের উত্তরটা দেন আমার মনে হয়। এবার আসি, দেখেন বড় কথা হচ্ছে উনি বারবার, যেমন উনি মাত্র বললেন জামাত মুনাফিকের দল, এর আগে বলেছেন যে জামাত অমানুষের দল। আচ্ছা, মুনাফিক বলতে আমরা কি বুঝি? ওকে, আমরা এই সময় নেই, এই যে ব্যাখ্যা বোঝার সময় আমাদের নেই, আমরা একটু স্পেসিফিক কোশ্চেনে যাই। আমি ভাষণটা শেষ করি। আচ্ছা, মুনাফিক মানে কি? মুখে এক কাজে আরেক, তার নাম তো মুনাফিক। মানুষ মানে কি? অমানুষ মানে কি? মান এবং হুঁশ নাই, যার মানও নাই এবং হুঁশও নাই। মুনাফিক আচরণ কে করেছে? আপনি 5 আগস্টের আগে আপনি হাই ক্যাম্পেইন করেছেন, আপনি প্রধানমন্ত্রী হাই ক্যাম্পেইন করেছেন, আপনি হাই, পরবর্তীতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলল শুধু নির্বাচন দিবে না, আমার ভিতরে একটা রেখেছি, অন্তরে একটা রেখেছি, বাইরে আমি আরেকটা রেখেছি। ওকে, আচ্ছা, এইটা বলছেন তো ঠিক আছে। আমি একটু শেষ করি। আপনি যে অমানুষের দল বারবার বলেন, আপনি তো বারবার বলছেন অমানুষের দল, মুনাফিকের দল। মুনাফিক আচরণ কে করেছে? অমানুষ আচরণ কে করেছে? জামাত তো একটা আসনের জন্য নিজের দলকে ছেড়ে ভিন্ন দলে এসে জামাতের কেউ করে নাই। এবং কি আপনি দেখেছেন তাদের 31 দফা, বারবার 31 দফা নিয়ে বহু আগ থেকে আলোচনা হচ্ছে। সে 31 দফার প্রথম দফা সংস্কার, সেটাই ওনারা বরখেলাপ করেছেন। তাহলে মুনাফিকের দল কে? অমানুষের দল কে?